ভয়ঙ্কর রূপে আমলের ফেরার বার্তা কি অবাক হচ্ছেন? সেসব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও, বাট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 5 আগস্টের পর অনেকটা অদৃশ্য ছিল আওয়ামী লীগ, কিন্তু বুধবার গোপালগঞ্জে যা হয়েছে তার রীতিমতো রণক্ষেত্র। ওই দিন সকাল থেকেই পরিস্থিতি দেখে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সময় যত গড়িয়েছে ততই তারা সেই জুলাই আন্দোলনের বিধ্বংসী রূপ দেখিয়েছে। পুলিশের গাড়ি থেকে শুরু করে ইউনোর গাড়ি পর্যন্ত ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। একযোগে হামলা চালিয়েছে সমাবেশ করতে যাওয়া এনসিপি নেতাদের উপর। কোনো মতো সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয় হাসনাত সার্জিসরা। হাসিনা সরকারের পতনের পর এতটা আগ্রাসী রূপে প্রথমবার প্রকাশ্যে আসলো আওয়ামী লীগ। অনেকে শঙ্কা করছেন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে এভাবে মাথাচাড়ার সুযোগ দেওয়াটা উচিত হয়নি। প্রশ্ন উঠেছে এই মুহূর্তে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ করার যৌক্তিকতা নিয়েও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 5 আগস্টের পর কার্যত দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। সেখানে নতুন করে তাদের মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করার প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্নও রাখেন তারা। এদিকে শঙ্কা তৈরি হয়েছে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কারণ পূর্ব ঘোষণা দিয়ে সমাবেশ করার পরও এনসিপির সভাস্থলে হামলার ঘটনা, নিরাপত্তা দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে। খোদ এনসিপির নেতারাই এই অভিযোগ তুলেছেন। হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে তবে রাজনৈতিক সমালোচকরা বলছেন শুধু গোপালগঞ্জ দিয়ে গোটা দেশে আওয়ামী লীগের শক্তিমত্তা বিচার করা যাবে না। কার্যত আওয়ামী লীগ উঠে দাঁড়ানোর অবস্থায় নেই, তাদের ফেরার শঙ্কা তো আরো পরের কথা। তবে যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেই শঙ্কা সবসময় মাথায় রেখে নিরাপত্তা জোরদার করতে হবে। এদিকে দেশে যখন নির্বাচনের হাওয়া বইছে, তখন এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে নির্বাচন যথাসময়ে হবে কিনা সেটা নিয়েও। এমন পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন, এমন কথা এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।